আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল BNIS পাবলিক স্কুলে আমি আব্দুল সামাদ স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের বিষয় হচ্ছে আলোচ্য বিষয় বাংলাদেশের শিশু অধিকার। বাংলাদেশের শিশু অধিকার নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে। এবার আমরা চলে যাব আমাদের বাংলাদেশ শিশু অধিকার অধ্যায়ে কোন কোন টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু প্রথমে আলোচনা করে নিব। এই আলোচনা শেষে আমি একটা উদ্দীপক দিয়ে তোমাদের সামনে অথবা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি বাংলাদেশের শিশু অধিকার নিয়ে। এই অধ্যায়ে কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে দেখি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব আজকের শিশুর ওপর বর্তাবে। তার মানে আজকে যারা শিশু রয়েছে আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে। জাতিসংঘ শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার সনদ তৈরি করেছে। জাতিসংঘ বিশ্বের সবচেয়ে একটা বড় সংঘ, যেখানে সকল দেশে সকল বিষয়ের অধিকার নিয়ে কথা বলা হয়। তারা শিশুদের অধিকার নিয়ে একটি শিশু অধিকার সনদ তৈরি করেছে। এবার আমরা চলে যাব পার্ট 1। পার্ট 1-এ আমরা পড়েছি শিশু অধিকার। প্রথমে জানবো সেটা হচ্ছে অধিকার কি। অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এরপরে চলে যাব শিশু অধিকার। প্রথমে আমরা অধিকার করলাম, এবার যাব শিশু অধিকার। শিশু অধিকার কি? প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। তাহলে আমরা অধিকার এবং শিশু অধিকার বুঝতে পারলাম। এবার পার্ট 2। পার্ট 2-এ আমাদের রয়েছে জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। জাতিসংঘ বড়দের মতো শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে। 1989 সালে 20শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। জাতিসংঘের সনদে মোট 54টি ধারা রয়েছে। উক্ত সনদে কয়েকটি ধারা তুলে ধরা হয়েছে। তার মানে জাতিসংঘ শিশুদের নিয়ে যেসব কথাগুলো বলেছে, শিশুদের অধিকার নিয়ে যেসব কথাগুলো বলেছেন, সেই সব অধিকারগুলো নিয়ে মোট 54টি ধারা রয়েছে। এখানে কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে। 18 বছরের কম বয়সী যে কোনো মানুষ শিশু। তার মানে 18 বছরের ছেলে হোক বা মেয়ে হোক কম হলে তাকে শিশু ধরা হবে। তবে কোনো কোনো দেশে এর বয়স দেশীয় আইনেও আরো কম। আবার সব শিশুর অধিকার সমান। আরেকটি ধারে বলা হলো সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়ে, ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য কোনো কিছুতেই শিশুদের অধিকারে তারতম্য করা যাবে না। তার মানে সব বয়সে সব ছেলে মেয়ে, ধনী গরিব সবাই একই আইনের অন্তর্ভুক্ত হবে বা সমান অধিকারে পাবে। শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। তার মানে একটি শিশু তার বাবা মার পরিচয় সহ নিজের পরিচয় পাবে। শিশুরা যাতে সময় মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, রাষ্ট্র তা নিশ্চিত করতে হবে। একটি রাষ্ট্র একটি শিশুর মৌলিক অধিকার, আমরা জানি মৌলিক অধিকার কোনগুলো, মৌলিক অধিকার নিশ্চিত করবে। এবার দেখি সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষার অধিকার থাকবে। তার মানে আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে, ধর্ম আছে, তারা তাদেরগুলোই সঠিকভাবে পালন করবে। শিশুরা সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করবে। শিশু হলেও তাদের একটা সম্মানবোধ রয়েছে, নিজস্ব গোপনীয়তা রয়েছে, সেটা তারা রক্ষা করতে পারবে। তাহলে আমরা এই ধারাগুলো দেখলাম জাতিসংঘ কর্তৃক সনদে। এবার আমরা পার্ট 3-এ যাব। পার্ট 3-এ রয়েছে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি। তার মানে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতিটা কেমন
সে বিষয়গুলো এবার আমরা জানবো। দেখে নিয়ে আমরা 1990 সালে 26 জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সকল সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করলে বাংলাদেশ প্রথম দিনই স্বাক্ষর করে। প্রথম দিনই বাংলাদেশ কি করেছিল? এতে স্বাক্ষর করেছিল। 1990 সালে 23 আগস্ট বাংলাদেশ এই সনদ বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গীকার করে। জাতিসংঘ যে সনদ তৈরি করলো সেখানে বাংলাদেশ স্বাক্ষর করলো এবং সেই বছরই অর্থাৎ 1990 সালের 23 আগস্ট বাংলাদেশ এই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছিল। শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। তাহলে বাংলাদেশ সরকার কি করলো? শিশুদের জন্য একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। শিশু নীতি প্রণয়নগুলোতে কি কি রয়েছে সেগুলো একটু দেখবো। যেমন শিশুর অপুষ্টি দূরীকরণ। তাহলে বাংলাদেশ সরকার যেগুলো গ্রহণ করেছে সেগুলো প্রথম ধারা রয়েছে কি? শিশুর অপুষ্টি দূরীকরণ, কোনো শিশু অপুষ্টিতে ভুগবে না। সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ, সকল শিশু স্কুলে যাবে, সকল শিশুর জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করবে। তার মানে প্রত্যেক শিশু সুস্বাস্থ্যের অধিকারী হবে, অর্থাৎ স্বাস্থ্যহীনতায় ভুগবে না, এটা সরকার দায়িত্ব নিয়েছে। পথ শিশু এবং বিপদগামী শিশুদের বিকাশে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু পাচার প্রতিরোধ ও দমন এবং তা বাস্তবায়ন করবে। অর্থাৎ নারী এবং শিশু পাচার প্রতিরোধ ও দমন করবে এবং সেটা অবশ্যই বাস্তবায়ন দেখাবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন। অর্থাৎ নারী এবং শিশু কোনোভাবে নির্যাতিত হলে তার বিরুদ্ধে একটি কঠোর আইন বাস্তবায়ন করা হয়। সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক সুবিধা বঞ্চিত রয়েছে এবং প্রতিবন্ধী কিছু শিশু রয়েছে, তারাকে কোনোভাবে অবহেলা করা যাবে না, তাদের প্রতি একটি সরকার বা রাষ্ট্র সুদৃষ্টি দিয়ে রেখেছে। অর্থাৎ তাদের অধিকারগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এইবার আমরা দেখে নিলাম আমাদের এই আলোচ্য বিষয়ে বাংলাদেশ শিশু অধিকার অধ্যায়ে কোন কোন পাঠগুলোতে কি কি পড়াগুলো রয়েছে বা কি কি অধ্যায় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখলাম। এরই প্রেক্ষিতে এবার আমরা একটা কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর দেখব। উদ্দীপক, প্রথমে আমরা দেখে নিব তুহিনের বয়স 10 বছর। সে স্কুল থেকে বাসায় ফেরার পথে দেখে পাশের বস্তিতে তার বয়সী কতগুলো ছেলে মেয়ে স্কুলে না গিয়ে খেলাধুলা করছে এবং তাদের পোশাকগুলো খুব নোংরা আর ছেঁড়া। তাহলে দেখা গেল একটি শিশু তুহিন সে স্কুলে যাচ্ছে এবং তার বয়সী শিশু আদার্স অন্যদিকে দেখা যায় যে তারা স্কুলে না গিয়ে খেলাধুলা করছে। আমাদের উদ্দীপক সে বিষয়ে আলোচনা করেছে। এখন এখান থেকে প্রশ্ন আসবে, আমরা দেখব। আমাদের প্রশ্ন থাকে 4টা, ক, খ, গ, ঘ। জ্ঞানমূলক। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, সেটা হচ্ছে কি? শিশু কার। এই প্রশ্নের জবাবে আমরা এক কথায় উত্তর দিতে পারি। এটা আমাদের সরাসরি আমাদের বই থেকে উত্তর দেওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিশু অধিকারের মূল মন্ত্র কি, ব্যাখ্যা করো। এবার গণনা করে যাব বস্তির শিশুরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ব্যাখ্যা করো। এবার গণনা করে বলছে উক্ত অধিকার রক্ষায় সরকারের কোন ভূমিকা আছে বলে মনে করো, তোমার মতামত দাও। এখন আমাদের প্রশ্ন কাঠামোটা দেখে নিব। আমাদের প্রথম প্রশ্নের জন্য মান 1, দ্বিতীয় প্রশ্নের জন্য মান 2, তৃতীয় প্রশ্নের জন্য মান 3 এবং চতুর্থ নম্বর প্রশ্নের জন্য মান 4। তার মানে আমাদের এখানে মান বন্টনের ক্ষেত্রেও আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের কোন প্রশ্নটা কত বড় হলে আমাদের যুক্তিযুক্ত হবে। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আমরা 1 লাইনে শেষ করতে পারবো, দ্বিতীয় প্রশ্ন আমরা হয়তো 2 থেকে 3 লাইন দিলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ এই দুটো প্রশ্ন আমরা সরাসরি বই থেকেও পেতে পারি। এবার আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নেব। প্রথম প্রশ্নের উত্তরে গিয়ে দেখি আমাদের প্রথম প্রশ্ন ছিল শিশু কারা। শিশু কারা যদি হয় তাহলে উত্তরে আমরা আসি। আমরা আগেই দেখেছি আমাদের পাঠ্য বিষয়ে 18 বছরের কম বয়সী যে কোনো মানুষ শিশু। আমরা এক কথায় উত্তরটা দিয়ে ফেললাম। এবার আমাদের 6 নম্বর প্রশ্নে যাই, শিশু অধিকারের মূল মন্ত্র কি, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে, অর্থাৎ বৈষম্য
ছাড়াই সমানভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে। এগুলোই শিশু অধিকারের মূলমন্ত্র। তাহলে আমরা ২য় নম্বর প্রশ্ন দেখলাম, একজন শিশু সমান অধিকার নিয়ে বেড়ে উঠবে, সে সুস্থ থাকবে, সুন্দর জীবনযাপন করতে পারবে এবং তার মধ্যে যে বিকশিত রয়েছে সেটা সে কি করবে, বিকশিত করতে পারবে। এবার গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বস্তির ছেলেরা শিশুরা কেন কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবার দেখি আমরা বস্তির ছেলে মেয়েগুলো শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেক শিশুর প্রতিষ্ঠা, মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশে রাষ্ট্র যেসব সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। তার মানে শিশুদের জন্য রাষ্ট্র যেটা প্রদান করেছে, যেসব সুযোগ সুবিধা, সেটা হচ্ছে শিশু অধিকার। শিশুর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আইনগত, নাগরিক ও সামাজিক সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে শিশু অধিকার সংরক্ষণ করা যায়। উদ্দীপক অনুসারে যেহেতু বস্তির ছেলে মেয়েগুলো স্কুলে যায় না, তাই তারা শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবার আমরা সর্বশেষ প্রশ্ন দেখব, উক্ত অধিকার রক্ষায় সরকারের কোন ভূমিকা আছে বলে মনে করে তোমার মতামত দাও। এখানে বলছে উক্ত অধিকার বলতে আমাদের আগের প্রশ্ন, গ নম্বর প্রশ্ন যে অধিকারের কথা বলেছে সেই অধিকারের কথা এখানেও বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন দেখব, উক্ত অধিকার রক্ষায় অর্থাৎ বস্তির শিশুদের অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিষয়টির সাথে আমি একমত পোষণ করছি। অর্থাৎ সরকার যেটা গ্রহণ করবে সেটার সাথে অবশ্যই আমি একমত পোষণ করছি। বস্তির শিশুদের অভিভাবকগণ অল্প আয়ের মানুষ, তাই তারা তাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারে না। তাই তো ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারে না। এসব শিশুদের অধিকার রক্ষায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। শিশুদের অধিকার রক্ষায় সরকার যেসব নীতি গ্রহণ করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকল শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ, শিশুর অপুষ্টি দূরীকরণ, সকল শিশুর সুস্বাস্থ্য সুনিশ্চিতকরণ, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান ইত্যাদি। সরকারের এসব নীতি গ্রহণ করার পরেও অনেক শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুদের অধিকার রক্ষার জন্য সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে আমরা আমাদের কাঠামোগত পদ্ধতির উত্তরগুলো দেখলাম। এবার আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবগুলোই তোমরা বুঝতে পেরেছ। এই বোঝার আলোকে তোমরা আরো বাড়িতে অনুশীলন করবে এবং আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।